Day 34 of making 60,000 rupees in just 60 days. নমস্কার, আমি শ্রেয়া কল্যাণী থেকে মামুনস নামে একটা হোম বেকারি চালাই। আজকে যাচ্ছি আমি কলকাতাতে কিছু নতুন নতুন মোলস আনার জন্য। তো তোমাদের জন্য মামুনসে অনেক নতুন নতুন কালেকশন আসছে, মামুনসের সাথে থেকো। তো চলো এখন বেরোনো যাক, সকাল থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। তো চলো এখন বেরোচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল বাজারে গিয়ে কাতলা মাছ এনে রান্না করেছিলাম কাতলা মাছের কালিয়া। দেখতে অতটা টেম্পটিং লাগছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছিল। জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার জন্য। আজকে তোমাদের সাথে সবটা ডিটেলসে শেয়ার করব, কিভাবে গেছি, কোথায় গেছি সবটা। তখন চোখে প্রচণ্ড ঘুম, কারণ কালকে সারাটা রাত জেগে কাজ করেছি। যাই হোক, প্রথমেই কল্যাণী সীমান্ত টু শিয়ালদা লোকাল ধরে চলে গেছিলাম শিয়ালদা। তারপর ওখান থেকে ট্রেন ধরেছিলাম বারুইপুর যাওয়ার জন্য। আমার সব মিলিয়ে সময় লেগেছে দুটো ট্রেন মিলিয়ে 2.5 ঘন্টা মতন। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছিলাম বেকিং লাভার্সে। আর ওদের কালেকশান, মানে আমি সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ওদেরকে ফলো করছি, আর অনেক দিন ধরেই আমার যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, এই সব কিছু আমি নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো অনেক নতুন নতুন কালেকশান কিন্তু মামুনসে আসছে। ওখানে গিয়ে যে আমি কি নেব আর কি নেব না, এটা নিয়ে এত কনফিউশন হয়ে গেছিলো বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে এইটুখানি বলতে পারি, তোমরা রিজনেবল দামে পেয়ে যাবে। এবার তোমরা যদি কোনো জায়গার সাথে তুলনা করো সেটা নিয়ে আমি কমেন্টে যাবো না, বাট আমার দামগুলো মোটামুটি সব কিছুই রিজনেবল লেগেছে। আর তারপরে ওদের এখানে সেটগুলো জাস্ট তোমরা দেখো, মানে ট্রান্সপারেন্ট এত কিন্তু অপশন সব জায়গাতে পাওয়া যায় না। বেন্টুর ট্রান্সপারেন্ট বক্সও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। আর এটা তো আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু এত দূর থেকে সব কিছু ক্যারি করে আনা পসিবল না। আমি আজকে গেছিলাম মেনলি মোল্ড নেওয়ার জন্য। আর এই যে বাস্কেটটা ভর্তি দেখছো, এটা সব কিছু আমার নেওয়া। আর আমি সত্যি কথা বলতে সেদিন যে কী কী কিনেছি আর কী কী কিনিনি, মানে যা যা প্রয়োজনীয় ছিল সব কিছু পেয়ে গেছি। তোমাদেরকে এইটুখানি সাজেস্ট করতে পারি, যারা বেকিং লাইনে আছো অবশ্যই একবার বেকিং লাভার্স ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তোমাদের দরকারি সব জিনিসপত্র তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। তুমি ব্যাগ ভর্তি করে মন পছন্দ করে সব কিনে নিয়ে এসেছিলাম। এবার একটুখানি দুঃখের কথা বলি, ওই যে বললাম কালকে সারা রাত জেগে কাজ করেছি, এই কদিন ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, রাশেরও কিছু সাইড এফেক্টস রয়েছে। তো ঘুম অনেকদিন ধরে আমার স্কিপ হচ্ছিলো, তার সাইড এফেক্ট হচ্ছে আজকে এটা। আমার শিয়ালদায় যাওয়ার পর প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য একটু টাইম ম্যানেজমেন্টে আমার প্রবলেম হচ্ছে। কালকে ব্লগ পোস্ট করতে পারিনি। যাই হোক, ওষুধ খেয়ে ফিরেছিলাম, তখন অনেকটা রাত হয়ে গেছিলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরংবলী।